नमस्कार बंधुरा आज के बानाबो प्रेसार कुकारे झटपट सिद्ध चालेर खिचुड़ी कोनो रकम झामेला ना करे एक फोड़ने चटजलदी बानिये नेब এই 1 पट मिल खिचुड़िर जोन्नो 1 कप मुग डाल भालो करे शुकनो खोलाय भेजे 3-4 मिनट धरे धुए जल झरिये रेखे दिएछि। निएछि 1 कप मसुर डाल 1 कप सिद्ध चाल कुमड़ो बिन्स पटल आलू पेঁপে और पुঁই শাক। রান্নাটা প্রেসার কুকারে করার জন্য প্রেসার কুকার গরম করতে দিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা চামচ গোটা জিরে, একটা চামচ রাঁধুনি আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়েছি। দিয়ে দিলাম আলু কেটে রাখা, পটল আর পুঁই শাকের ডাঁটা। খিচুড়িতে যে কোনো ডাঁটা ব্যবহার করলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম বিনস, কেটে রাখা কুমড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, তবে খিচুড়িতে লবণ আর ঝালের পরিমাণটা প্রয়োজনের তুলনায় একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি। দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখলাম আর 2 থেকে 3 মিনিটের জন্য সবজিটা কষিয়ে নিলাম। দেখো সবজি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল আর মসুর ডাল। সবকিছু দিয়ে আবারও ভালো করে ডালের সাথে সবজিটা আমি মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চাল। ধুয়ে রাখা চালটা দিয়ে আবারও 2-3 মিনিট আমি রান্না করে নিলাম লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। এরপর দিয়ে দিলাম জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি, আপনারা নর্মাল টেম্পারেচারে রাখা জলটাই ব্যবহার করতে পারেন। খিচুড়ি সবসময় জল একটু বেশিই টানে, আর যেহেতু আমরা প্রেসার কুকারে রান্না করছি তাই খুলে খুলে আমরা কখনোই জল দিতে পারবো না, তাই একবারেই আমরা এখানে বেশি জল ব্যবহার করব। আমি এখানে 3 কাপ চাল ডাল নিয়েছি, তাই জন্য আমি এখানে 7 কাপ জল নিলাম। জলের হিসাবটা খিচুড়ির ক্ষেত্রে সবসময় 3 গুণই হবে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চা চামচ শাহি গরম মশলা আর 2 চা চামচ ঘি। ঘিটা আপনারা খিচুড়িতে অবশ্যই দেবেন, ঘি দিলে টেস্টটা অত্যন্ত সুস্বাদু হয়। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমি প্রেসার কুকারে 3টে সিটি দেব। যেহেতু আমরা খিচুড়ি প্রেসার কুকারে সিদ্ধ চালের বানাচ্ছি তাই সিটি অবশ্যই 3 থেকে 4টে আমাদেরকে দিতে হবে, না হলে খিচুড়িটা একদমই গলবে না আর যেন চালটা চেয়ে চেয়ে থাকবে। যদি আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি করতাম তাহলে অবশ্যই একটা সিটিতে আমরা খিচুড়িটা নামিয়ে নিতে পারতাম। 3টে সিটি পড়ার পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছিলাম। 10 মিনিট রেস্টিং টাইমে রেখে খিচুড়িটা গরম গরম সার্ভ করছি। এই সময় লবণটাও চেক করে নিতে হবে, যদি কম থাকে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দেবেন। একদম ঘন হলে কখনোই খিচুড়িটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সিদ্ধ চালের খিচুড়ি এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।